আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি স্থানীয় ও সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়। এটা হচ্ছে সম্পূর্ণ সরকারি চাকরিজীবী। আপনারা যারা এখানে সরকারি চাকরি খুঁজতেছেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে 16 নভেম্বর 2025-এ। আর মূলত বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দিছে এবং আপনারা সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে থাকছে কি কবে আবেদন শুরু, কবে আবেদন শেষ, সম্পূর্ণ বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। বন্ধুরা, এর আগে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও অল জবস নোটিশে সব ধরনের চাকরিজীবী নিয়োগ বিজ্ঞপ্তি সহ আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। এখানে সরকারি চাকরিজীবী সহ এনজিও, ব্যাংক, নানা নিয়োগ বিজ্ঞপ্তি আমার এই চ্যানেলে তুলে ধরা হবে আপনাদের মাঝে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ শাখা, বাংলাদেশ সচিবালয়। আর নোটিশটি প্রকাশ পেয়েছে 16 নভেম্বর 2025-এ। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগ অধীনে জেলা পরিষদ সমূহের রাজস্ব খাতভুক্ত নিম্ন শূন্য পদ সমূহ সরকারি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে উল্লেখিত যোগ্যতা ও বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃতি নাগরিক নিকট হইতে অনলাইনে আবেদন চলেছে। এবং যারা বাংলাদেশের নাগরিক তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন এবং পদ সংখ্যা রয়েছে অনেকগুলো। যারা স্থানীয় সরকার বিভাগে আবেদন করবেন, পদ সংখ্যা অসংখ্য রয়েছে। প্রথমেই আছে সহকারী প্রকৌশলী পদ সংখ্যা রয়েছে 44টি। বেতন স্কেল রয়েছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত নবম গ্রেড অনুযায়ী। আর তার শিক্ষকতা প্রয়োজন। যারা সহকারী প্রকৌশলী আবেদন করবেন তাদের শিক্ষকতা যোগ্যতা লাগবে। কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে সিভিল ও পানি সম্পদ কৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ 4 বছর মেয়াদী সমমানা ডিগ্রি থাকতে হবে। আর যারা উপ সহকারী প্রকৌশলীতে আবেদন করবেন তাদের পদ সংখ্যা রয়েছে 49টি। বন্ধুরা, এতে আপনারা বুঝতে পারছেন বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আর এর বেতন স্কেল থাকবে, উপকারী সহকারী যারা বেতন স্কেল থাকতেছে 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত। এই গ্রেডটি হচ্ছে 10ম গ্রেড। আর তার শিক্ষকতা প্রয়োজন। কোন স্বীকৃতি ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রয়োজন এবং কন্ট্রাক্ট বা অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে ন্যূনতম 4 বছরের মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। আর আবেদন ফরম এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। বন্ধুরা, আমি আজকে এখানে সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দেবো কিভাবে আবেদন করবেন, কিভাবে আপনার এখানে আবেদন শেষ হবে, আবেদন শুরু হবে এবং আমি লাস্টে যাই আপনাদের এই ওয়েবসাইটেও দেখিয়ে দেবো কিভাবে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন লিঙ্কটি পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। প্রথমে দেওয়া আছে বয়স হতে হবে 19 নভেম্বর 25, 18 থেকে 32 বছরের মধ্যে যারা আছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন। এসএসসি ও সমমানের সনদ ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। যারা এসএসসি দিয়েছেন, মানে এসএসসি যে সার্টিফিকেট রয়েছে ওখানে যে বয়সটা রয়েছে ওই অনুযায়ী আপনার বয়স নির্ধারণ করা হবে। আর স্থানীয় সরকার জেলা পরিষদ কর্মকর্তা কর্মচারী চাকরি বিধিমালা 1990 এর 14 সংশোধিত অনুযায়ী বেতন বা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়োগ বিজ্ঞপ্তিটিতে দেওয়া হয়েছে। বন্ধুরা, আমরা এত কিছুতে না গিয়ে আপনারা সম্পূর্ণ ডিটেলসটা নিচে আমি এগিয়ে দিচ্ছি। আর 6 নম্বরে একটু দেখুন গুরুত্বপূর্ণ বিষয়টা। এখানে আপনি গেলেই এই নিউজটি পেয়ে যাবেন। এখানে লেখা আছে চাকরির জন্য আবেদন আগামী 19 নভেম্বর 2025 তারিখ সকাল 10টা হতে 18 ডিসেম্বর পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন চলবে। আপনারা সবাই এই ওয়েবসাইটে গিয়ে আবেদন লিঙ্কটি দাখিল করে নেবেন এবং এই ওয়েবসাইটে গেলে আপনি আবেদনটি পেয়ে যাবেন। বর্তমানে এখন গেলে আপনি সার্কুলারটি পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই সার্কুলারটি হচ্ছে এটা। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এই সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন এবং এই সার্কুলার বিস্তারিত জানতে পারবেন। এটাই হচ্ছে আবেদন লিঙ্ক। আপনি যখন 19 তারিখে আসবেন, 19 তারিখে দেখবেন, 19 তারিখের পরে এখানে অ্যাপ্লিকেশন লিঙ্কটি দিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশনে যাবেন, অ্যাপ্লিকেশনে গেলেই আপনি আবেদন করতে পারবেন। বন্ধুরা, আবার চলে যাই এখানে। যারা অবশ্যই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন বা 1 কপি ছবি বা অনলাইনে আবেদনকৃত অ্যাপ্লিকেশন ফর্মটা লিখিত প্রবেশপত্র লাগবে এবং 3 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
সকল শিক্ষাগত যোগ্যতার সনদ অনুলিপি লাগবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠিত কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ অনাপত্তি লাগবে। যারা সরকারি চাকরি দেবে তাদের অবশ্যই অনাপত্তি লাগবে। সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠান হতে নাগরিক সনদপত্র লাগবে। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ সত্যায়িত লাগবে। এবং আমরা সর্বনিম্নে যে আরেকটা সার্কুলার রয়েছে সেটার আপনার বিস্তারিত আমি বলে দিচ্ছি। আপনারা কিভাবে এখানে কোন পদের জন্য কত টাকা আপনার কাছ থেকে কাটবে সেটা আমি নির্ধারণ করে বলে দিচ্ছি। এখানে দেওয়া আছে পদমান সহকারী প্রকৌশলী 200 টাকা পরীক্ষার ফি হার, আর উপসহকারী প্রকৌশলী যারা দিবেন তারা অবশ্যই 200 টাকা দিতে হবে। আর সকল গ্রেডের জন্য 50 টাকা। আপনারা যারা এখানে আরো কিছু যে পদগুলো নিয়োগ পত্রিকা স্থানীয় ওয়েবসাইটে দেওয়া হবে সেই পদগুলোর জন্য আবেদনের জন্য অন্তত 50 টাকা ফি দিতেই হবে। আর অনলাইনে যারা আবেদন করবেন তাদের অবশ্যই পরীক্ষার ফি সংশোধনমূলক দিতে হবে। শর্তাবলী নিচে দেওয়া আছে, এই ওয়েবসাইটে গেলে আপনি এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। এবং আবেদন শেষ শুরু হচ্ছে 19 নভেম্বর এবং শেষ হচ্ছে 18 নভেম্বর। আর যারা কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করবেন অবশ্যই আপনার ছবি হতে হবে 300 দৈর্ঘ্য, 300 প্রশস্ত 80 পিক্সেল এবং রঙিন ছবি 300 প্রশস্ত 300 পিক্সেলের স্ক্যান করে আপলোড করতে হবে। স্বাক্ষর সহ 100 কেবি সহ 60 কেবির মধ্যে আপলোড করে দিতে হবে। আর যারা SMS এর মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন ফর্মের ইউজার আইডি পাবেন, ইউজার আইডির মাধ্যমে আপনার টাকাটা পেমেন্ট করতে পারবেন। এবং টাকাটা পেমেন্ট করার পরপরই 72 ঘন্টার মধ্যে আপনি টাকা পেমেন্ট করার পরপরই আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হবে, অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ হবে। এবং SMS এর মাধ্যমে যারা আবেদন করবেন প্রথমে মেসেজ অপশনে গিয়ে LEGD লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করবেন এবং সাথে সাথে 16222 সেন্ড করলেই আপনার সাথে সাথে আপনার ইউজার আইডি পিন নাম্বার পেয়ে যাবেন এবং টাকা কেটে নেবে, আপনার আবেদনটি সাকসেসফুল হবে। আর যারা বিভিন্ন উপায় করবেন, দোকানে গেলে আপনাকে সম্পূর্ণ বিস্তারিত করে দিবে, আপনারা এই ধৈর্য সহকারে করে নেবেন। বন্ধুরা এখানে অবশ্যই আবেদন করবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকছে। আপনার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।